আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। মুখের মধ্যে কিন্তু হালকা হাসি আছে। হাসির একটা রহস্য আছে। যারা আমাকে YouTube এ সাবস্ক্রাইব করে রাখছেন, তারা এই জিনিসটা বুঝতে পারবেন ২-১ দিনের মধ্যেই যে কেন মুখে আমার হাসি। সো অন্য কোনো বিষয় না। যে এমন না যে ক্রেডিট ট্রান্সফার করে আমি চলে গেছি। ভাই যারা আজ থেকে ১ বছর আগে আসছে তারাই ক্রেডিট ট্রান্সফার করতে পারেনি। আমি তো নতুন, তাই না? সো আমার এত তাড়াতাড়ি ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ তে যাওয়ার ওই কপালটা নাই। ওকে? সো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলব, এটা অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার, অনেক ইম্পোর্টেন্ট। দেখেন আপনি কিভাবে দুবাইয়ে পড়তে আসার পরেও এজেন্সির হাতে একদম ওই যে একটা কথা বলে না যে এজেন্সির খাঁচায় বন্দী। যারা এখানে স্টুডেন্ট ভিসায় আসছে, তাদের যে কাউকে আপনি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবেন, তারা সবাই একই উত্তর দিবে। সো ডিটেইলস এ কথা বলি, নাটক বাদ দিই। দেখেন আমি যখন দুবাইতে ১ম আসলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের ১৭ তারিখ। সো আসার পর আমি যখন সিচুয়েশনটা আমি বা আমার একটা ফ্রেন্ড আছে লয়ার, আ ওর বাড়ি চিটাগাং। সো ও আর আমি যখন জিনিসগুলা নিয়ে একটু নাড়াচাড়া শুরু করলাম, নাড়াচাড়া শুরু করে আমি যখন আ এসটি একাডেমিতে জিজ্ঞেস করলাম আমরা ২ জন মিলে। তখন তারা ক্রেডিট ট্রান্সফার জিনিসটাকে এই জিনিসটা তারা কিন্তু বলেই নাই। তাদেরকে ইনফর্মই করা হয়নি। সো তারা তখন আমাদেরকে একটা কথা বলল, "টক উইথ ইওর কাউন্সেলর, টক টু ইওর কাউন্সেলর, টক টু ইওর কাউন্সেলর।" এখন আমরা ২ জন চিন্তা করলাম যে টক টু ইওর কাউন্সেলর এটার মানে কি? এটার মানে আসলে কি? সো অনেকদিন গেল। তো কিছুদিন পর থেকে শুনতেছি যে স্টুডেন্টটি আসলে সমস্যায় পড়তেছে বিভিন্ন ধরনের বা কারো যখন কোনো কোশ্চেন থাকতেছে, সো তখন ওই একাডেমি থেকে একটাই উত্তর দিতেছে বা স্টাডি সেন্টার থেকে টক টু ইওর কাউন্সেলর। এখন টক টু ইওর কাউন্সেলর এর রহস্যটা কি? আজকে আমি টক টু ইওর কাউন্সেলর এর রহস্যটা আপনাদের সামনে উন্মোচন করব। অনেক ইম্পোর্টেন্ট ভিডিও। ওকে? বিশ্বাস না হলে যারা স্টুডেন্ট ভিসায় দুবাইতে আসছে উইথআউট দালাল যেকোনো ফ্রেশ স্টুডেন্টকে, ফ্রেশ মানে যার মাথা ফ্রেশ, যে এখানে দালালি করতেছে না, ওইরকম স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারেন। গ্রুপে পোস্ট দিয়ে আমার কথার সত্যটা একটু যাচাই করে নিন। সো দেখেন একটা স্টুডেন্ট যখন দুবাইতে স্টুডেন্ট ভিসায় পড়তে আসতেছে, তাকে এইখানে আমি অনেক ভিডিওতে আপনাদের ফার্স্ট এ বলছি যে এই যে একাডেমি গুলা আইইউ যে অথরাইজড একাডেমি গুলো এখানে আছে, এটা কিন্তু আইইউ কি করছে এইখানে তাদের প্লেসটা, তাদের স্পটটা শুধু ইউজ করতেছে স্টুডেন্টদের পড়াশোনা করানোর জন্য। এক্ষেত্রে একাডেমিরও একটা ফাইন্যান্সিয়াল প্রফিট হইতেছে, ওইদিকে আইইউ এর স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে পারতেছে দুবাইতে। সো এই যে মাঝপথে আইইউ এবং এইচটি এর মাঝ যে পথ, এই যে স্টুডেন্টদের কালেক্ট করা, স্টুডেন্টদের দুবাইতে পাঠানো, এখান থেকে আবার আমেরিকাতে পাঠানো, এই কাজটা কে করতেছে? আপনারা আমি জাস্ট আপনাদেরকে একটা ক্লু দিই। দেখেন, আপনি যখন কেমব্রিজে এপ্লাই করবেন, সো কেমব্রিজ থেকে যখন আপনার আমি একটু বড় করে কথা বলতেছি। না ভাই কেমব্রিজ নিয়ে কথা বললে একটু বেশি হয়ে যায়। আমি একটু ইন্ডিয়া নিয়ে কথা বলি। দেখেন আপনি যখন এলপিইউ তে এপ্লাই করবেন, তখন এলপিইউ থেকে যখন অফার লেটার আসবে, তখন আপনার অফার লেটার দেখতে কিন্তু একরকম হবে। এলপিইউ এর যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা কিন্তু ওই স্ট্রাকচারটা ফলো করে আপনাকে কিন্তু অফার লেটার দিবে। যারা এলপিইউ এপ্লাই করবে সবাইকে কিন্তু একই রকম অফার লেটার দিবে। হ্যাঁ, সেখানে টিউশন ফি ডিফারেন্ট হইতে পারে, সাবজেক্ট ডিফারেন্ট হইতে পারে, ডিউরেশন ডিফারেন্ট হইতে পারে। বাট তারপর এটা তো এলপিইউ গেল। তারপর আপনি গ্যালগোটিয়াসে যদি এপ্লাই করেন, তারপর চন্ডীগড় ইউনিভার্সিটিতে যদি এপ্লাই করেন, এগুলাতে এপ্লাই করলে ওদের যে আ অফার লেটারের স্ট্রাকচার বা অ্যাকসেপ্টেন্স লেটারের যে স্ট্রাকচার, ওই জিনিসটা ফলো করে কিন্তু তারা দেয়। মানে আমি মোদ্দা কথা এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি ডিফারেন্ট কিন্তু অফার লেটারের স্ট্রাকচার থাকে। কিন্তু আপনি একটা জিনিস জানেন কি? দুবাইয়ে যারাই পড়াশোনা করতে আসতে চাইতেছে, তাদের অফার লেটার কিন্তু একই রকম। অফার লেটার যদি আপনি ওপেন করেন, প্রত্যেকের অফার লেটার। দেখবেন যে উপরে একটা এজেন্সির নাম লেখা আছে। ওটা হলো যাই হোক আমি না বলি। তারপর আইইউ এর নাম লেখা আছে। তারপর আপনার আছে হলো যে একাডেমিতে আসবেন সে একাডেমির নাম। সো এই যে আমি একটা যে জিনিস বুঝাইলাম, আপনার একাডেমি এবং আপনার আইইউ এর মধ্যে কিন্তু একটা এজেন্সি কাজ করতেছে। কাল্পিট। হুম? এই এজেন্সিটা এই এজেন্সিটাই আপনাকে কিন্তু বন্দী করে রাখতেছে। কিভাবে বন্দী করে রাখতেছে আমি বলি। যখন আপনি দুবাইতে আসবেন, দুবাইতে ভাই যারা দুবাইয়ে আছে টিল নাও তারা আমার যদি ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানাবা তোমাদের সাথে এই জিনিসটা ঘটছে কিনা। সো যখন আমরা একাডেমিতে গিয়ে বলি যে, "স্যার আমাদের তো অলরেডি ৪ মাস হয়ে গেল। সো আমাদের আগে যারা স্টুডেন্টরা আসছে সো তাদের ক্রেডিট ট্রান্সফার এর কি অবস্থা?" সো তারা তখন আমাদেরকে একটাই মানে রেসপন্স করে যে টক টু ইওর কাউন্সিলর। টক টু ইওর কাউন্সিলর মিনস ওই যে মাঝপথে যে মানে ফিগারটা আছে, ওই ফিগারটার সাথে যোগাযোগ করতে বলে। কারণ এই যে ক্রেডিট ট্রান্সফার এর জন্য এখানকার একাডেমির কোনো রেসপনসিবিলিটি নাই। যার রেসপনসিবিলিটি সেটা হলো আইইউর
এবং এই যে আমি এসটিআই পড়ি তাই এসটিআই বারবার বলতেছি। শুধু এসটিআই না, আপনার ভাইব আছে, শাসান আছে, এইগুলার মিডলে যে এজেন্সিটা আছে এই এজেন্সিটা কিন্তু মেইন খেলাটা খেলে। তাদের জিনিসটা এরকম যে স্টুডেন্টের উইদাউট একাডেমিক যেকোনো সমস্যা বা ভিসা রিলেটেড সমস্যা ব্যতীত তার ক্রেডিট ট্রান্সফার, তার ওইখানে কোনো সমস্যা, তার কোনো সলিউশন দরকার হলে একাডেমি কিন্তু সলভ করে না। একাডেমি কোনোভাবেই সলভ করে না। সলভ করে কে? ওই এজেন্সিটা। ওই এজেন্সিটা কিভাবে খেলা করে দেখেন, যখন স্টুডেন্টরা এখানে আসে, স্টুডেন্টটা আসার পর আপনি আপনি এই জিনিসটা স্টুডেন্টরা জানে যারা দুবাইতে পড়াশোনা করতে আসছে। একেকজনের বায়োমেট্রিক ডেট একেক সময়। দেখেন আমি আসছি হলো মার্চ মাসের ১৮ তারিখ। সো আমার বায়োমেট্রিক আইডি পাইতে কিন্তু আমার ২ মাস প্লাস টাইম লেগে গেছে। ওকে? সো অনেকের আবার যারা আসছে তারা কিন্তু খুব জলদি হয়ে গেছে। এরকম একটা ব্যাপার-স্যাপার। সো ওই এজেন্সির কিছু ট্র্যাপ থাকে যে স্টুডেন্ট গুলা দুবাইতে গিয়ে মুখ খুলবে তাদেরকে তারা বিভিন্ন ধরনের, মানে এটাকে ওই যে মৌন, ডিরেক্ট না। ওই যে একটা হাদিস আছে না যে দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময়টায় আমাদের চোখের সামনে অনেক খারাপ কিছু ঘটবে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারবো না। কিন্তু আমাদের মৌন ঘৃণাটা করতে হবে। যে মন থেকে আমরা ঘৃণা করতেছি। কিন্তু সামনে আমরা প্রতিবাদ করতে পারতেছি না। সো ওরা ওই মৌন ট্রিক্সটা খাটায়। ডিরেক্টলি বলে না কিন্তু ওরা আপনার একাডেমির সাথে কনট্যাক্ট করে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেলায়। এইজন্য বিভিন্ন স্টুডেন্ট, আমি যে কয়জন স্টুডেন্টের কাছে গেছি যে, "ভাই দেখেন আপনার এই সমস্যাগুলা একটু শেয়ার করেন। আমি যেহেতু করতেছি সবার তো জানা উচিত, তাই না? আমাদের সিনিয়র যারা আসছে, এখন তো পিচ্চি বাচ্চা পোলাপানও ৬ মাস আগে সে সিনিয়র হয়ে যায়। সো সিনিয়র যারা আসছে তারা তো শুধু বিজনেস করছে, তারা এখানকার সিচুয়েশনটা কিন্তু শেয়ার করেনি। সো আমাদের তো উচিত।" তো তাদের একটাই কথা, "ভাই আমি কিছু বলব না। কারণ এইখানে আমার পরবর্তীতে সমস্যা হইলেও হইতে পারে।" এই সমস্যাটা কেন হয়? একটা এজেন্সি যখন যেকোনো, আপনি বাইরের যেকোনো কান্ট্রিতে যখন আপনি স্টুডেন্টকে পাঠাবেন, আপনার মানে আমি যখন লাভলিতে গেছিলাম, সো লাভলিতে যাওয়ার পর থেকে ওইখানে পা দেওয়ার পর থেকে আমার সকল রেসপনসিবিলিটি কিন্তু আমার ইউনিভার্সিটির ছিল। আমার ভিসা রিলেটেড সমস্যা, আমার কোনো একাডেমিক সমস্যা, আমার পাঞ্জাবে কোনো সমস্যা, ইচ অ্যান্ড এভরিথিং সমস্যা সলভ করছে হলো আমার ইউনিভার্সিটি। কিন্তু আপনি যখন দুবাইয়ে আসতেছেন তখন আপনার সমস্যাটা কিন্তু এই সকল স্টাডি সেন্টার সলভ করতেছে না। সলভ করা হইতেছে বাংলাদেশ থেকে। মানে আপনি মানুষটা আছেন হলো দুবাইতে, পড়াশোনা করতেছেন দুবাইতে, কিন্তু আপনার সবকিছু খেলাটা খেলতেছে হলো বাংলাদেশ থেকে। এখানে একটা বিজনেস আছে। দেখেন, যে কেউ, আমি এর আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম যে কেউ যদি বলা হয় যে আইইউ এর ব্রাঞ্চ বাংলাদেশে আসে, তাহলে কি আপনি বাংলাদেশে পড়াশোনা করবেন? বাংলাদেশে তো পড়াশোনা করবেন না। দ্যাটস হোয়াই এই যে একটা বিজনেসের জন্য এরা দুবাইয়ের স্টাডি সেন্টার গুলো ইউজ করতেছে। যে দুবাইয়ে যদি স্টাডি সেন্টার আমরা করি তাহলে আমরা খুব সহজেই স্টুডেন্টদের পুশ করে পাঠাইতে পারবো। কারণ তারা দুবাই যেতে পারবে। এবং অনেকে বলে না যে দুবাই আসলে আপনি ইউএসএ বা ইউরোপ বিভিন্ন জায়গায় যেতে পারবেন। সো এই যে ট্রিক্সটা, আমি ভাই ফ্র্যাঙ্কলি কথা বললাম। আমার ফ্র্যাঙ্কলি কথা বলে অভ্যাস। সো এই হলো মেইন ফ্যাক্ট। আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। সো আপনি দুবাইতে আসার পরেও কিন্তু আপনি একটা এজেন্সির কাছে একদম বন্দী। টোটাল ১ থেকে ২ বছর বন্দী। আপনি বেশি কিছু করবেন, আপনাকে এজেন্সি থেকে বিভিন্ন ধরনের, মানে বাজে একটা সিন ক্রিয়েট তৈরি করবে। যেমন আমারই। আমি আমি কি কত ধরনের সমস্যায় পড়ছি এই ভিডিও বানানো নিয়ে সেটা আমি হুমায়ূন জানি। ওকে, আমি বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হইছি। আমাকে নিয়ে ঘরের মধ্যে দুবাই থেকে আউট করে দিবে এরকম একটা হুংকার আমি শুনছি। সামনে থেকে বলেনি, পিছনে বলছে। সব খবর তো আমি রাখি, তাই না? সো এই ধরনের জিনিসগুলা কিন্তু হয়। তারপর বাংলাদেশ থেকে এসে আমার ভিসা ক্যানসেল করবে, এই সেই হেন-তেন অনেক লক্ষ্যঝোঁকের ব্যাপার-স্যাপার কিন্তু আমার সাথে ঘটে গেছে। সো তারপর আরো একটা জিনিস সেটা হলো, একটা স্টুডেন্ট দেখা যাইতেছে যে এজেন্সি থেকে আসতেছে। তাকে আগেই বারণ করে দেওয়া হইতেছে যে, "দুবাই ওই স্টুডেন্টটা আছে, তুমি ওইখানে যাওয়ার পর ওই স্টুডেন্টের সাথে কথা বলবা না, ওই স্টুডেন্টের সাথে মিশবা না।" তো এই যে জিনিসগুলা, এক কথায় আমি লাস্টে একটা কথাই বলতে চাইতেছি, ভাইয়া ট্রাস্ট মি, আপনি দুবাইতে পড়তে আসতেছেন ফিজিক্যালি কিন্তু আপনাকে কিন্তু চালনা করা হইতেছে বাংলাদেশ থেকেই। বুঝতে পারছেন? আইইউ এর নামটা ভাঙিয়ে। সো এই হলো মেইন ফ্যাক্ট। সচেতন হন। আর যারা দুবাইয়ে আছেন, আপনারা একটু ভিডিও যদি দেখে থাকেন তাহলে অন্তত কমেন্টে গিয়ে জানান। ভাইরে এই 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 যে দায়িত্বটা, হ্যাঁ? ওই যে একটা কথা আছে না যে আ হাসরের দিন সবার ১ম এ হিসাব হবে আপনার ওই যে ইয়েদের, আলেম ওলামাদের।
যে তারা আসলে সবকিছু জানার পরেও কেন মুসলমানদের সচেতন করে নাই, কেন তার মুসলিম জাতিকে সচেতন করে নাই, কেন ব্রিফ করে নাই। সো আপনাদের কিন্তু অনেক মানে এগুলা খুব খারাপ। আপনারা আগে আসছেন, আপনারা জিনিসগুলা শেয়ার করতেছেন না, ওকে ঠিক আছে। আপনাদের ইউএসএ যেতে হবে, এজেন্সির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সমস্যা নাই তো। কিন্তু এই যে আপনারা ভিডিও দেখার পর কমেন্টে গিয়ে একটু রেসপন্স করেন, তারা যারা আসতে চাইতেছে তাদেরকে এই ধরনের সমস্যায় ফালায় তো লাভ নেই। আসার পর বলতেছেন বোকাচোদা আসছে, মারা খাইতে আসছে। কিন্তু আসার আগে তাদেরকে যে ভালো গাইডলাইন দেওয়া বা তাদেরকে এই সমস্যাগুলা ব্রিফ করা, এই জিনিসটা কিন্তু আপনারা করতেছেন না। এটা খুব খারাপ ভাইয়া। সো সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ, নাহ, এটা করব না। আমি ভদ্র হয়ে গেছি। টাটা।